মানুষ একটা সরকারের স্বেচ্ছাচারিতাকে কিভাবে মেনে নেবে সেটা আগামী দিনে পশ্চিমবঙ্গের মানুষকে ঠিক করতে হবে। রিঙ্গাল ল্যাকটেড স্যালাইন, কর্ণাটকে 4 জনের মৃত্যু, কর্ণাটক বিধানসভায় ভারতীয় জনতা পার্টির বিরোধী দলনেতা যখন এই প্রশ্ন উত্থাপিত করেন, তখন কর্ণাটকের সরকার বাধ্য হয়ে এই স্যালাইনকে পরীক্ষার জন্য পাঠিয়ে দিয়েছিলেন সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের কাছে। পরবর্তীকালে সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল, পশ্চিমবঙ্গের ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা, কর্ণাটক সরকারের প্রতিনিধিরা এবং পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য আধিকারিকরা তারা উত্তরবঙ্গে গিয়ে জয়েন্ট প্ল্যান্ট ভিজিট করলেন। 2024 সালের 10ই ডিসেম্বর রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে সমস্ত প্রোডাকশনকে বন্ধ করে দিল। কিন্তু প্রশ্ন হলো যে যখন এই প্রোডাকশনকে বন্ধ করে দেওয়া হয়েছে, তারপরে তার ব্যবহার বন্ধ হলো না কেন? যখন এই নির্দিষ্ট স্যালাইন নিয়ে সারা দেশ জুড়ে বিতর্ক তৈরি হয়েছে, যখন ভারতবর্ষের 9টি রাজ্য এই স্যালাইনের ব্যবহারকে নিষিদ্ধ করে দিয়েছে, তখন পশ্চিমবঙ্গ সরকার কি করে বিভিন্ন হসপিটালে এই স্যালাইনকে ব্যবহার করে চলেছিল? শুধু হসপিটালে ব্যবহার নয়, সরকারি হসপিটালের ফেয়ার প্রাইস সব যেগুলো আছে সেখান থেকে আজও এই স্যালাইন বিক্রি হয়ে চলেছে। সেখানকে গেলে এখনো আপনারা সেই স্যালাইন দেখতে পাবেন।